তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমার মা বাবা বোন একটু সুস্থ। এই যে মা উঠছে আজকে আল্লাহর রহমতে, বাবাও আজকে সুস্থ মোটামুটি। তো শরীর দুর্বল, তো বুঝিনি তো জ্বর গেছে, এত বড় দাগ খোল গেছে। কালকে তো সারাদিনই উঠতে পারে না আমার মা, আমার বাবাও না উঠতে পারে না, আমার বোনও না। তো আজকে একটু ভালোই, তাও শরীর কাঁপে, শরীর দুর্বল। আর হচ্ছে এখন যাইতেছি, আমরা তো কালকে মানে আজকে রাত্রে ঢাকায় চলে যাব। তো আমি বলছিলাম দেশি মুরগি খাবো, এই জন্য আমার মা যাইতেছে দেশি মুরগি আনতে আর এক বাড়িতে। আমাদের বাড়ির সোজাসুজি মানে সামনে ছোট্ট একটা ব্রিজ, তার ব্রিজ পার হইলেই আমাদের ঘাট, সোজাই বাড়ি। তো আমাদের বাড়ি ওই পার, তাদের বাড়ি এই পার। তো চলেন আমরা কোথায় দেশি মুরগি আনতে যাই, চলেন। তো মুরগা আডে হাসতা যদি পছন্দ করে নেবেন, লাইলে আইয়ে লই যাবে। ফোন দিয়েছে ধরেছে এটা 450 টাকা দাম, যদি নেন 400 টাকা একদম, 50 টাকা কম। 450। যদি নেন 50 টাকা কম দিয়ে 400 টাকা নিতে পারেন। এই আর একটা ছোটো ছোটো, হ্যাঁ তুমি কইছো না, আমরাও কই একটু। এটা পাইলাম 50 টাকা কমাই দিলাম। আর কমাবা না? না, আইয়া দেবে না, ফোন দিয়েছে তোর মই ধরে তুইছে 400 টাকা। হ্যাঁ 400 টাকা দাও সমান। 400 কি 350? না, একটু কমাইলো, একটু কমাও দেন। বাড়ির পাশে একটু কমাই লইল আর কি। ফোন দিয়েছে তেরা, মুই বেশি নেই লাগতে, আমি যদি আমি 50 টাকা কম দেন মুই কমাই দিলাম। না 450 টাকা বাজারে যাই, 400 টাকা বেশি হইবে। হ্যাঁ 6 মাস 8 মাস পাইলে এবার 300 টাকা 500 টাকা হইবে না। 600 টাকার কথা কইছি মুই। 350 দেবে মনে, 350 দেবে না? হ্যাঁ এখন নগদ 350 টাকা দিব। মুই উঠেছি, তুমি উঠেছো 400 টাকা। না 350 টাকা মানে বসতে হবে তো কম, যাওয়া তো বড় না। বাজারে লই গেল না, বাজারে আনো নেই। আজ মোক বাড়িতে নেছে এক হাজি বেরাম না, বেরাম দেখছে বেরাম। তারপর হ্যাঁ রাহো মই বাড়ি, হ্যাঁ বেরাম না পারি না। আমার তো বেরাম নাই না। না না আমার তো বেরাম না, ওটা দর্শালাম। তো এই যে আমাদের মুরগি কেনা শেষ, আপনাদেরকে তো মানে শুনলেনই তো কত টাকায় মুরগিটা কেনা হয়েছে। তাও আমি আবার বলি 350 টাকা রাখছে উনি, 450 টাকা বলছিল প্রথম, কিন্তু না আমি বলছিলাম 400, কিন্তু আমরা তো ঢাকায় কিনি, এই তুলনায় আমি বলছিলাম। কিন্তু আমার মায়ের তো দেশে থাকে না, তার তো আইডিয়া আরও বেশি। তো 350 টাকায় মায় বলছে। তো 350 টাকায় কেনা হয়েছে মোরগটা। তো মোরগটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। 350 টাকায়, আর গোস্তও অনেক হয়েছিল, আর মানে মজাও লাগছে, কারণ কি ডেগি মোরগ, এই জন্য। তো এই যে মোরগ কিনে আমরা বাড়িতে যাইতেছি, আর আমার বাবাই গেছে বাজারে। তো আজকে আমার বাবা একটু মোটামুটি সুস্থ, কিন্তু হাঁটতে পারে না, হাঁটতে গেলেই মানে শরীরটা দুর্বল, জ্বর গেছে না, মাথা ঘুরায়, শরীর দুর্বল। তাও আমরা আজকে চলে যাবো, এই জন্য মায়ে উঠছে, আব্বাই উঠছে। আমরা তো কালকেই যাইতাম, কিন্তু আব্বার মার জ্বর দেখতে যাইতে পারি নাই। তো এই যে মুরগি যার কাছ থেকে কিনছি উনিও আমাদের সাথে যাবে টাকা নেওয়ার জন্য। তো আমরা আবার টাকা নিয়ে আসি নাই, কারণ মোরগ পাই না পাই জিজ্ঞাসা করার জন্য আসছি। তো ওনার আবার নগদ টাকা দরকার, এই জন্য উনি আমাদের সাথেই যাইতে। যাক সমস্যা নাই, টাকা তো বাড়িতে আসি। তো চলেন আবার বাড়িতে যাই। কি শাক আনছে? পুঁই শাক। ডগরি আইজান কানে কানে দিয়ে লইবেন। ডগরি কত আনছেন? ও দাদু ডগরি কত আনছেন? ডগরি ডগরি আনছি 300 টাকা কেজি, 150 টাকা আনছি আধা কেজি। না
তো এই যে বাড়িতে তো এসে পড়ছিলাম, এখন মোরগটা মিমের বাবা জবাই দিয়ে দিচ্ছে, আমি কাটতেছি মাংসগুলো এই জায়গায় বানাই নিতেছি। তো তো আব্বাও বাজারে গেছে, মাছ আনতে গেছে। তো আব্বার আবার রামসুস মাছ পছন্দ, তো আমি বলছি যে রামসুস মাছ আনো। তো আর দেখি আব্বা কি আনে। তো আব্বা আসলে আবার আপনাদেরকে দেখাবো। আমি এদিকে মোরগটা বানাই নিতেছি। তো এই যে চামড়াটা খুলে নিচ্ছি, যেহেতু দেশি মুরগি তো সেদ্ধ দেই নাই, চামড়া খুললে তারপর আর কি করছি বানাবো। তো দেখেন মাশাল্লাহ অনেকগুলা গোস্তই হয়েছিল। তো গোস্তগুলাও একদম লাল, আর দেশি মুরগির মানে গোস্ত অল্প খাওয়া ভালো। আর এই যে আমার আব্বা বলতে বলতে বাজার থেকে আইসে পড়ছে। তো বাবা মার ভালোবাসা এইরকমই, যা আজকে জানে যে মেয়ে চলে যাবে, এই জন্য শরীর দুর্বল, তা উঠে বাজারে গেছে, নিজে কিন্তু হাঁটতেও পারে না ভালোভাবে। তো আজকেও আব্বার মাদ্রাসায় দাওয়াত আছে, তো আব্বা হাঁটতে পারে না, এই জন্য ভালো রকম জ্বর উঠছে আবার। তো এই জন্য আর দাওয়াতে যায়ও নাই, তো শুইয়াই আসছিল বাজার থেকে আইসা। তো বাজার থেকে আব্বার পছন্দের মাছ আনাইছিলাম রামসুস মাছ, আর হচ্ছে আব্বা আবার আমাদের জন্য রুই মাছ আনছিল। তো ভাবছে যে আমরা চলে যাবো, তো মাছ টাছ তো খাওয়ান লাগে, এই জন্য আবার রুই মাছও নিয়ে আসছে। তো আমি বলছি রুই মাছ আনলাকা, যেহেতু দেশি মুরগি আছে, রামসুস মাছ আছে। তো এই যে আব্বা আমার মুরগিটা কাটা শেষ, এখন আব্বা রামসুস মাছ আনছে, এগুলো ডালিয়া নিই। তো এইগুলো হচ্ছে আমাদের এদিকে বলে রামসুস মাছ, আপনাদের কে কোন বাসায় চেনেন তা তো আমি জানি না। এই মাছটা খাইতে অনেক স্বাদ, আর এই মাছের কেজি আমাদের বাজারে 800 টাকা। আর কোথায় কীরকম দাম তা তো আমি বলতে পারবো না, আপনারা কমেন্টে জানাইয়েন। তো আমার আব্বার আবার অনেক পছন্দ রামসুস মাছ, পোয়া মাছ, সাগরের মাছ আমার বাবার পছন্দ। তো এই জন্য আমি আব্বার জন্য রামসুস মাছ আব্বার কাছে টাকা দিয়ে দিয়েছিলাম, বলছি তুমি নিয়ে আইসো। মিমের বাবা আবার বাজারে যাইতে চায় না। তো এই যে আব্বা নিয়ে আসছে রামসুস মাছ, আর আব্বা আনছে রুই মাছ আমাদের জন্য। তো এখন রান্না বাড়া বসাই দিছি, সব কাটাকাটি করা শেষ, মা আমি মিলে হাতে হাতে কাজ করছি। তো এই জায়গায় আমি পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তো আজকে রান্না হবে দেশি মুরগির লাল লাল ঝোল, আর হচ্ছে এই যে রামসুস মাছ। তো রামসুস মাছ ভুনা করা হবে, আর রুই মাছ আনছে আব্বা, যেহেতু শখ করে আনছে কষ্ট করে, তো রুই মাছ ভুনা করব। তো রুই মাছে ওই দিন তো আমরা অত বড় কাতলা মাছ খাইছি, আবার পেটির মাছগুলো এখনও ফ্রিজে রয়েছে। তো আমরা তো বাসায় রুই, কাতলা, তেলাপিয়া এগুলো সব এক জাতীয় ওই মাছ। বড় মাছ তো আমরা বাসায় খাই, কিন্তু ভাল লাগে না, কিন্তু তাও বাবা মার মন বোঝেনি। তো তারপর মা আবার বলছে যে তা একটা রুই মাছ আনো, আমি জানি না, আমি শুনিও নাই। তো আব্বা আবার রুই মাছ নিয়ে আসছে। তো যাই হোক, রুই মাছ ভুনা করব, আর রামসুস মাছ ভুনা হবে, আর হচ্ছে এই লাল মুরগি মানে দেশি মুরগির লাল ঝোল করা হবে। তো আমার কাছে দেশি মুরগিটা অনেক ভালো লাগে, ঢাকায় তো পিওর দেশি মুরগি পাওয়া যায় না, আমরা তো সোনালি মোনালি আবিজুবি খাই। আমার এবারে ইচ্ছা ছিল যে দেশি মুরগি আনবো, বাড়িতে গেলে একবারে পিওর, মানে বাজার থেকেও না, একদম মানে আছে না ওই যে এরা বেচে, ওই যে যেরকম আমরা যাই আনছি ওই রকমভাবে আনবো। তো ইচ্ছা ছিল এরকম, তো আজকে তাই ইচ্ছাটা পূরণ হইলো। তো আজকের দেশি মুরগির আয়োজনটা করছে আমার ছোট বোন। তো আমার ছোট বোন আর কি দেশি মুরগিটা কিনছে, মানে ও টাকা দেবে। তো দেশি মুরগি খাওয়াইতেছে আমার ছোট বোন, বাবা খাওয়াইতেছে রুই মাছ। বাবাও বলছিল লাল মুরগি আনি, তো আমি বলছি না আব্বা, আমরা তো ঢাকায় থাকতে লাল মুরগি খাইতে খেতে বোরিং হয়ে গেছে, আমি লাল মুরগি খাবো না, খাইলে একটা দেশি মুরগি খাবো। তো এই জন্য আমার ছোট বোন বলছে তাহলে আমি দেশি মুরগি কিনি বাড়ি থেকে, ওর যেহেতু বাড়ি থেকে খাওয়ার ইচ্ছা, তাহলে আর তুমি এক মাছটা জানো অন্য, তো রুই মাছ আনছে আব্বা। তো এই যে লাল মানে দেশি মুরগির ঝোল রান্না শেষ, আর হচ্ছে আমি আলু টালু কিছু দিনেই শুধু মুরগিটা ঝোল রান্না করছি। আর এখন আর কি রুই মাছে হলুদ মরিচ লবণ মাখাই নেতাছি, তারপরে রামসুস মাছ ভাজবো, মানে মা এক এক করে রেডি করে দিতেছে আর আমি এক এক করে বসাইতেছি। মা আবার রামসুস মাছ ধুইতে গেছে, আমি এদিকে রুই মাছটা ভাজতে বসাই দিছি। আর হয়েছে এই নারিকেল চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজবো। আব্বা দেশি চিংড়ি মাছ আনছিল ওই দিন ভিডিওতে তো দেখছিলেন, ছোটো চিংড়ি। তো আর আমাদের গাছে তো পর্যাপ্ত পরিমাণ নারিকেলও আছে, তো আমাদের বরিশালে আবার নারিকেল ভাজাটা কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খায়, ওইটাও করবো আজকে। তো এই যে রামসুস মাছটা মা ধুয়ে নিয়ে আসছে, রামসুস মাছে হলুদ মরিচ মাখাই নেব। আর হচ্ছে নারিকেল ভাজাটা অনেক টেস্ট, আমাদের বরিশালে নারিকেল ভাজাটা অনেক খায়। তো আপনাদেরকেও আমি নারিকেল ভাজার
রেসিপিটা দেব আমি বাসায় যাই আবার বানাবো, কারণ আব্বারে বলছি দেশি কাঁচামরিচ আর দেশি কাঁচামরিচ দিয়ে নারিকেল ভাজাটা অনেক ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে, দেশি চিংড়ি দিয়ে। তো নারিকেলটা হালকা একটু মানে ব্লেন্ডার করেন, বাড়েন, যেভাবেই করেন ওইভাবে আর কি ভাজি করতে হয়। তো এই যে আমার ছোটো বোন কাঁচা কলা কাটতে আছে, বলতেছে যে আজকে লাস্ট তুমি একটু কাঁচা কলা মাখা খাওয়াই যাও। আর জুনহাত এই জায়গায় বসছে, আমার বাবাটাই দেখেন আমার বাবার মতো বসে আছে এই জায়গায়। তো এই যে আমি রান্না বাড়া করতেছি, আমার ছোটো বোন কাঁচা কলা কাটতেছে, কাঁচা কলা মাখা করব দুপুরবেলা গরমে। কাঁচা কলা মাখা সেই রকম টেস্ট। তো এই যে মাছগুলো উল্টাই নিচ্ছি, আর এই জায়গায় মা নারিকেল বাটতে আনছে, আমাদের ব্লেন্ডারটা তো নষ্ট বাড়ির, তো এই জন্য মা বাটতে দিচ্ছে নারিকেল। আর এই জায়গায় ভাজি করছি, মানে ওই যে রুই মাছ ভাজা শেষ, এখন রামচুস মাছটাও মাখাই নিছি, আর রুই মাছের মশলা কষা এই জায়গায় জল দিয়ে দিছি রুই মাছ ভুনার জন্য। আর রুই মাছ মা নিয়েছিল একটু বেশি বেশি করে, আমি আবার কমাই নিছি, কারণ আমার ভালো লাগে না তো বড় মাছ খাইতে, এই জন্য এক পিস নিছি। তো এই যে আমাদের রান্না বাড়া আজকের, তো আজকেই তো বাবার বাড়িতে শেষ দিন, ভালো মন্দ খাইয়ে যাই, আবার কতদিন পরে আসি তার তো ঠিক নেই। তো বাবার বাড়িতে বাবা মা যতক্ষণ থাকে ততক্ষণই বাবা মার আদর পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, আর বাবার বাড়িও থাকে। তারপরে না বাবা মা না থাকলে আর আসলে বাবা বাড়ির কোনো থাকে না। তো যাই হোক, এই যে আমার এদিকে মাছগুলো উঠাই নিতেছি, রামচুস মাছগুলো আমি লাল লাল করে ভাজিয়ে রাখছিলাম এখানে। আর রুই মাছটা আমার কষানো হয়ে গেছিলো, জল দিয়ে আমি রুই মাছ দিয়ে দিছি। তো আমার ছোটো বোন আমার পানি এনে দিছে, বলতেছে হাত ধুই আমারে কলা মাখা করে দাও। তো এই যে হাতটা ধুইছি, তাও কালিগুলো ওঠে নাই দেখেন। তো কলা মাখা করে দিতেছি, কালিসহ কলা মাখা করলে আরও স্বাদ বেশি লাগবে। তো আমার হাতের কলা মাখা নাকি অনেক স্বাদ, তো এই জন্য লাস্টের দিন কলা মাখা খাইয়ে রাখতেছে আমার হাতের। তো আমার হাতের রান্না ওদের নাকি অনেক ভালো লাগে। দেখেন না, আমি আইসি থেকে ওরা আমারে দিয়েই রান্না করায়, কিন্তু আমার বাবার হাতের রান্না কিন্তু আমার হাতের রান্নার চেয়ে অনেক মজা। আবার মিমের বাবার হাতের রান্নাও ভালো লাগে। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ, রান্না হয়েছে দেশি মুরগির লাল ঝোল, রামচুস মাছ ভুনা, রুই মাছ ভুনা, নারিকেল ভাজা। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।